ওয়েলকাম টু SRJMC ক্লাস। এই ভিডিওতে সাংবাদিকতা পেশা সম্পর্কে এবং আমার অভিজ্ঞতা সম্পর্কে আমি বলবো। প্রথমে আসা যাক আমার বিষয়ে। আমি দেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন নিয়ে মাস্টার্স করেছি। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে ইউজিসি নেট পরীক্ষা হয় তা পাস করেছি। এবং যদি কাজের দিক থেকে বলতে চাই, আমি নিউজ পোর্টাল এবং ভারতের দুটি শীর্ষ নিউজ অ্যাপে কাজ করেছি। আমি বিশ্ববিদ্যালয় এবং নিউজ অ্যাপের নাম বলছি না, কারণ সেটি পাবলিক ডোমেনে বলতে চাই না। তবে যারা আমার কাছে টিউশন পড়বে তাদের নিশ্চয়ই আমি জানাবো যে আমি কোথায় কোথায় কাজ করেছি। আমি এই বিষয়গুলি বললাম কেন? যদি আপনি কারোর কাছে কিছু শেখেন, আপনার তাহলে তার সম্পর্কে অবশ্যই জানা উচিত। তার সম্পর্কে জানলে আপনি একটি ধারণা পাবেন যে আপনার মেন্টর আপনাকে শেখানোর জন্য কতটা যোগ্য। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমার কাছ থেকে শিখবেন কেন? আমি যে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিষয়ে ইউজিসি নেট পরীক্ষা পাস করেছি, সেটা আমার একাডেমিক দিক থেকে যোগ্যতা প্রমাণ করে। এবং আমি যে দুটি শীর্ষ নিউজ অ্যাপে কাজ করেছি সেটা প্রমাণ করে যে আমার প্র্যাকটিক্যাল নলেজও রয়েছে। এবার আসা যাক সাংবাদিক পেশার বিষয়ে। শুনতে খারাপ লাগলেও এই বিষয়টা বলা দরকার। কাউকে অসম্মান করছি না। যারা প্র্যাকটিক্যাল শেখায় তারা মূলত নিউজ রিড করা, নিউজ অ্যাঙ্কারিং করা বা রিপোর্টিং করা এবং ক্যামেরা হ্যান্ডেল করা শেখায়। কিন্তু কেউ যদি নিজে ভালো করে ফোন নিয়ে প্র্যাকটিস করে বা নিউজ চ্যানেলের শো ভালো করে দেখে, তাহলে সে শিখে যাবে। কথা বলা প্র্যাকটিসের মাধ্যমে শেখা যায়। আর ক্যামেরার কাজ যারা নিউজ হাউসে করে সেই সংখ্যাটা অনেক কম। আজকালকার যুগে বেশিরভাগ খবরের ফুটেজ ফোনেই তোলা হয়। তবে একটি খবরের চ্যানেলে অনেক ধরনের কাজ রয়েছে, সেই কাজগুলি টেকনিক্যাল হয়। অন্যদিকে বলতে গেলে বর্তমানে সবচেয়ে বেশি রয়েছে নিউজ পোর্টাল, তাতে অনেক কাজের সুযোগ রয়েছে। বর্তমানে আরেকটি রিসেন্ট ট্রেন্ড হলো নিউজ অ্যাপ। অনেক নিউজ অ্যাপ বর্তমানে রয়েছে, ভবিষ্যতে আরও নতুন অ্যাপ খুলবে। মানুষ যতটা ডিজিটাল হচ্ছে তারা আরও বেশি টেক নির্ভর হচ্ছে। আমরা এমন একটা যুগে রয়েছি যেখানে মানুষের অ্যাটেনশন টাইম খুব কম। এখন ইনস্টাগ্রাম রিল বা ইউটিউব শর্টস মানুষ বেশি দেখে, তাই শর্ট নিউজ অ্যাপও আরও জনপ্রিয় হচ্ছে, কারণ মানুষ খুব কম শব্দে মূল খবর জানতে চায়। শুনতে খারাপ লাগলেও আরেকটা সত্য হলো, নিউজ রিডার বা নিউজ অ্যাঙ্কার হতে গেলে অনেক অভিজ্ঞতা লাগে। আপনি নিজে নিউজ চ্যানেলগুলি ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে নিউজ রিডার কারা বা নিউজ শো কারা অ্যাঙ্কারিং করছে, তাদের অভিজ্ঞতা কি। অভিজ্ঞতা না হলে কখনোই বড় নিউজ চ্যানেল অ্যাঙ্কার বা রিডার হিসাবে কাউকে নিয়োগ করে না। তাই সেই তুলনায় বড় চ্যানেলে সাংবাদিক বা রিপোর্টার হওয়ার স্কোপ অনেক বেশি। সাংবাদিকতা ও গণজ্ঞাপনের আরও অনেক কেরিয়ার অপশান রয়েছে, সেটা জানতে আমার চ্যানেলে থাকা কেরিয়ার আফটার এইচএস ভিডিওটি দেখতে পারেন। এটি দেখলে আপনি জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের কেরিয়ার অপশান সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। এই চ্যানেলে আমি সময় সময় সাংবাদিকতা এবং গণজ্ঞাপন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করব। আপনি যদি সাংবাদিকতা বা গণজ্ঞাপন সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নতুন ভিডিও চ্যানেলে আপলোড হলে যদি তার নোটিফিকেশান চান তাহলে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।